আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, প্রবাসী কল্যাণ মন্ত্রীর এই সফরের পর মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিদের সুযোগ কতটা বাড়বে বলে মনে করছেন? জি, ঈপ্সিত, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার। এই শ্রম বাজারের দীর্ঘ দুর্নীতি, সিন্ডিকেট জটিলতা এবং বিভিন্ন রকম অনিয়ম এবং অর্থ পাচারের কারণে এবং প্রবাসী বাংলাদেশিদের এখানে হয়রানির কারণে মালয়েশিয়াতে শ্রম বাজারটি বন্ধ হয়ে যায় বারবার। কিন্তু তার ধারাবাহিকতায় মালয়েশিয়ায় এই শ্রম বাজারকে আবার নতুন করে উন্মুক্ত করার জন্য মালয়েশিয়াতে এসেছেন বাংলাদেশের নতুন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি মালয়েশিয়ার সময় আজকে সকাল 8টা 40 মিনিটে মালয়েশিয়া বিমানবন্দর দিয়ে তিনি এখানে পৌঁছান। কিন্তু আমরা যতটুকু আরিফুল হক আরিফুল হকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি আমাদের সাথে বিমানবন্দরে কোনো কথা না বললেও তার সাথে আসা প্রধানমন্ত্রীর যেই উপদেষ্টা রয়েছেন এখানে, প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহাদি আবিন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে এখানে মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এবং শ্রমবাজার রয়েছে, এই শ্রমবাজার হলো যে সব রকম জটিলতার ঊর্ধ্বে উঠে নতুন করে এই শ্রমবাজারকে এখানে নতুন করে একটা রূপ দেওয়া। এবং কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখানে যে সমস্ত অবৈধ কর্মীরা রয়েছে তাদেরকে কিভাবে বৈধ করা যায় এটি নিয়ে কূটনৈতিক আলোচনা হবে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখা দরকার, সেটি হলো যে আসলে মালয়েশিয়ায় যে মন্ত্রী প্রবেশ করার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে, তারা কিন্তু অনেকগুলো বিষয় এখানে হাইড করার চেষ্টা করছে। কিন্তু মন্ত্রীর আজকে মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আমার সাথে তাদের বিকেল 5টায় একটি বৈঠক ছিল, কিন্তু একটি সঙ্গত কারণে তারা হঠাৎ করে এই বৈঠকটি কিন্তু তারা মুলতবি করেছে। এই বৈঠকটি আগামীকালকে বৈঠকটি হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আগামীকালকে বৈঠক করবেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কালকে প্রবাসী কল্যাণ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করার একটি পরিকল্পনা রয়েছে। তবে এখানে সবকিছু মিলে আসলে যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর এই সফরটা কিন্তু তারা সম্পূর্ণরূপে একটি হাইড এন্ড সিক্রেট রাখার চেষ্টা করছে। আসলে কি কারণে তারা এই কাজটি করছে এটি আসলে বলা মুশকিল, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে কিন্তু একই প্রচেষ্টা হয়েছিল যে আসলে মন্ত্রী আসতেন তখনই কিন্তু কোনো মিডিয়া বা কাউকে কিন্তু এলাও করা হতো না। ঠিক তেমনি ভাবে কিন্তু এখনো সেই কাজই করা হচ্ছে যে কোথাও কোনো ইনফরমেশন কিন্তু তারা দিচ্ছে না এবং জানতে চাইলেও সেই বিষয়টিকে তারা বিভিন্নভাবে হাইড করার চেষ্টা করছে। তো আমরা আশা করব আসলে মালয়েশিয়া যেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, এই শ্রমবাজারটি আসলে দুর্নীতি এবং সিন্ডিকেট। ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান।